Hello guys, আজকে আর একটা welcome to নতুন Rana রেসিপি Band. নিয়ে আমরা এসেছি। আজ আমার বাড়িতে মোচা রান্না হচ্ছে, সেটা আপনার চিংড়ি দিয়ে মোচার ঘন্ট হচ্ছে আর ছোলা দিয়ে। ফার্স্টে কী দিয়েছো মা? আমরা রান্নাটা শুরু করেছি হলো হিমামি কাচি অ্যান্ড ঘানি মাস্টার্ড অয়েল দিয়ে। আর তারপরে কী দিয়েছো ফোড়নে? আমরা এই তেলটা ইউজ করছি হিমামি কাচি অ্যান্ড ঘানি মাস্টার্ড অয়েল। এটাতে টেস্ট আরও বেশি রান্নার বাড়ে। আর কি দিলা? শুকনো লঙ্কা তেজপাতা। আচ্ছা, তেলটা একটু গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবেন। আর হচ্ছে তারপরে গরম হওয়ার পরে পেঁয়াজটা ভাজা ভাজা হলে পরে আলুটা ভেজে তুলে নিয়ে চিংড়ি মাছটা ভেজে মোচাটাকে বয়েল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ঘন্টটা রান্না হবে। আচ্ছা, তারপরে বলবি ছোলাটা সেদ্ধ করে রেখেছিল তো? হ্যাঁ, আমি ছোলাটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। দিন হয়ে গেল পরে ঘি গরম মশলা দিয়ে একটু নুনটা টেস্টের জন্য আর একটু মিষ্টি দিয়ে ব্যাস আপনারা নামিয়ে দিতে পারেন। এটা বানিয়ে দেখবেন বাড়িতে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। ভাত রুটি দিয়ে ভালো লাগবে। আমি মাছগুলো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, সাদা তেল। প্রথমে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলের পরে আমি তেল গরম করে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা এলাচ। এইবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, আর হচ্ছে দই, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে। এইবার ওগুলোকে আমি ম্যারিনেট করা মাছগুলোকেই এবার আমি রান্নাটা করছি। এবার মাছগুলোকে আমি একটু হালকা করে একটু উল্টিয়ে দেবো, হালকা হাতে আমি মাছগুলো একটু উল্টিয়ে দেবো। এবার আমি বাকি মশলাটা এবার আমি দিয়ে দেবো। যে গ্রেভিটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। দেখে নিন, মাছগুলো আমি হালকা হাতে আস্তে আস্তে আমি নাড়িয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়েছি মাছগুলোকে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন
আমার মাছটা দেখতে পাচ্ছেন, আমি 600 ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি, আর 600 ওজনের ইলিশ মাছ। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, আমার মেয়ে দই ইলিশ খাবে বলেছে, তাই আমি দই ইলিশটা করছি।